হু ইজ হাসনাত আব্দুল্লাহ? বিচারক সম্পাদক বলল হু ইজ হি? না, হুইজ হি বলার আগে হ্যাঁ, আপা who is এটাও he ভাবতে বলার হবে যে 5 আগস্টের আগেও সে হাসিনাকে ওইভাবে গলার রক ফুরিয়ে কথা বলে। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আগে যে ভিডিওটা দেখুন, তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এটা ওই ফকিন্নির মেয়েটা না যে হাসিনা থেকে প্লট চেয়েছিল? এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে হাসিনার অবৈধ সংসদে গিয়েছিল এবং অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল? এটা ওই ফকিন্নির বেটিটা না যে 32-এর বাড়ি ভাঙাকে বিভৎস মব বলেছিল? ৩০ নাম্বারটা ভালা, এটা বিভৎস রকম একটা মব বাজে। এর বেটিটা না যে আওয়ামী লীগের এমপি অপু উকিলের সাথে লীগের উন্নয়ন ও সমৃদ্ধি নাটকে অভিনয় করেছিল? ঠিক আছে, যে দেশ যেন এগিয়ে যায়, আমাদের দেশ যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আই দেখেছি কি সুন্দর চাঁদের আলো আছে। এটা ওই ফকিরের মেয়েটা না যে টক শোতে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী শামীম ওসমানকে নিজের ভাই বলে সম্বোধন? আমরা ইদানিং খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে নিজেকে খুব বেশি হাইলাইট করার চেষ্টা করতেছে রুমিন ফারহানা। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর একদম পিছনে লেগে আছে, তাকে ফকিরের বাচ্চা বলে সম্বোধন করে আমাদের রুমিন ফারহানা। কিন্তু আমরা যদি এই রুমিন ফারহানার অতীত সম্পর্কে জানি, খুব বেশি ভালোভাবে ঘাটাঘাটি করি, তাকে বলাই চলে যে তিনি একটা আওয়ামী লীগের দালাল, মানে পুরোপুরি না হলেও আংশিক দালাল। আওয়ামী লীগ তো পালাই গেছে, কিন্তু আওয়ামী লীগের ছোটোখাটো যে বীজ আছে, এই বীজের মধ্যে এক টুকরা বীজ হচ্ছে আমাদের রুমিন ফারহানা। রুমিন ফারহানা বাংলাদেশে আছে, কিন্তু তার মন পড়ে আছে শেখ হাসিনার কাছে। কিসের জন্য বলতেছি, এই রুমিন ফারহানাই কিন্তু একটা সময় ছিল, আমরা ভিডিওতে যেটা দেখলাম, যে একটা সময় ছিল যে আওয়ামী লীগের কিন্তু তেলবাজি করতো। একটা লোগো, একটা এমপিও কিন্তু মত দেয় নাই যে যখন শেখ হাসিনা অবৈধ নির্বাচন করলো, সেই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য সংসদে যায়, কিন্তু রুমিন ফারহানা কিন্তু তার চাঙ্গপাঙ্গনে সংসদে গেছিল। আবার এই রুমিন ফারহানা ওসমানকে বলে, শামীম ওসমানকে বলে সে নাকি তার খুব কাছের ভাই, মানে পরম আত্মীয়। এরকম অহরহ অনেক কুকীর্তি আছে এই রুমিন ফারহানার বিরুদ্ধে। আবার আমরা রিসেন্টলি একটা ভিডিওতে দেখলাম যে তিনি বলতেছে যে গুন্ডা পান্ডা কিন্তু নিয়েই আসা যায়, মানে হাতে তুড়ি মারলে যেরকম শব্দ হয়, ঠিক এরকম হাতে তুড়ি একটা মারলেই 8-10টা 20-25টা গুন্ডা বাহিনী কিন্তু চলে আসে। যেমনটা শেখ হাসিনা বলছিল যে তোমার 20টা হোন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ভন্ডা না কি যেন একটা এরকম কথা বলছিল, আমরা শুনছিলাম, এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কিন্তু এরকম কথা বলছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে ম্যাডাম রুমিন ফারহানা, আসলে কি আপনার ভূতে ধরছে না কি ধরছে আমি বুঝতে পারতেছি না। হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি এত দয়াময় কিসের জন্য আসতেছে, এত মহব্বত কিসের জন্য আসতেছে? ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, রুমিন ফারহানা কি সুন্দর করে আবেগময় ভাষায় বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার ওই এখতিয়ার নাকি গভর্নমেন্টের নাই, এই ইউনিট সরকারের নাই, ছাত্রলীগকে নিষিদ্ধ করার এখতিয়ার নাই। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সেটা তো অনেক বড় বিষয়। তিনি বলেন যে জনগণে কি মতামত নিয়েছেন, জনগণকে তার পক্ষে তাকে বলছে যে এগুলোকে নিষিদ্ধ করতে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আবার 32 নম্বরের বাড়ি পুরানো হলো, ধ্বংস করা হলো, জনতা করছে, উৎসুক জনতা করছে। তা শুধু তার মধ্যে যে সাধারণ জনতা ছিল তা কিন্তু না, বিএনপিরও অনেক চাঙ্গভঙ্গ সেখানে ছিল। আমি তো বলতে পারি, আমার মনে হয় যে বিএনপি নিজেরাই এই কর্মকাণ্ড ঘটাইছে, আবার উল্টে এখন নিজেরাই মায়াকান্না করতেছে। এই মায়াকান্না করার পিছনে অবশ্যই একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে না ভাই, এখন আওয়ামী লীগের নেতাকর্মী তো পালাই আছে, সামনে ইলেকশন আছে, এখন আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না, এখন আওয়ামী লীগের ভোটগুলো তো বিএনপির ব্যালট আসা লাগবে। এই জন্য ধরেন যে এখন আওয়ামী লীগের জন্য মায়া কান্না করতেছে। কিন্তু ভাই, আওয়ামী লীগের জন্য মায়া কান্না করতে যায় কী হয়েছে? যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, যারা আওয়ামী লীগ নিয়ে বেশি বাড়াবাড়ি করছে, তাদের ফলাফল কী হয়েছে তা তো সবাই জানি, তা আমরা সবাই দেখছি। এখন যদি বিএনপির মহাশয়রা মনে করে যে ভাই আমরা এখন আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো আমাদের দরকার, এই জন্য যদি এখন আওয়ামী লীগের সাফাই করতে চাই, দেশের যে সাধারণ জনগণ আছে তারা তো মানবে না ভাই, কারণ দেশের সাধারণ জনগণই কিন্তু আওয়ামী লীগ দাঁড়িয়েছে। এখন আপনি যদি আবার আওয়ামী লীগের সাফাই গান, তাহলে কিন্তু দেশের জনগণ কিন্তু মাইনে নেবে না ভাই। সুতরাং বিএনপি বলেন, বিএনপির যে নেতাকর্মী আছে, রুমিন ফারহানা থেকে শুরু করে ওনারা যে আবল তাবল যেসব নেতাকর্মী যেসব আবল তাবল কথাগুলো বলে বেড়ায়, তাদের কিন্তু ভবিষ্যতে বিপদ আছে। এখনও সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। তাছাড়া কিন্তু ভাই দেশ থেকে পালানোর জন্য হাসিনা যেরকম হেলিকপ্টার পাচ্ছে, আপনারা কিন্তু তাও পাবেন না।